পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আঁধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, হাত সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম 27 পারার সূরাতুল কমার, এখানে 4টি আয়াতে বারবার আল্লাহ বলেছেন, 4 বার বলেছেন আমি আমার কোরআনটাকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। বান্দারে, যদি তুমি বুঝতে চাও আমার কোরআনটা ধরে নাও। ঠিক না বে ঠিক? এজন্য কবি বলছে, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। কথা বলেন, সবাই বলেন, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ ছানিতে, ঘোর আধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আঁধার। পৃথিবীর কোথাও আলো আছে? আমেরিকা, এই পৃথিবীর সুপার পাওয়ার ব্রিটেন, কানাডা, যারা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, যতই তাদের মুরলীপনা থাক, তাদের কাছে কোনো আলো নেই, অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত। জনগণ ঠিক কিনা? কারণ ছেলে মাস্টার ডিগ্রি পাশ করছে। কি পাশ করছে ভাই? MA পাশ করছে। চাকরি দরকার আছে না? ইন্টারভিউ বোর্ডে গেছে। কথাটা ভালো করে শুনতে হবে। ইন্টারভিউ বোর্ডে গেছে ছেলে, এক্সপার্ট যিনি, তিনি জিজ্ঞেস করছেন, এই কথা শোনেন এদিকে, যিনি ওখানে এক্সটার্নাল এক্সপার্ট, যিনি সরকারি প্রতিনিধি, যিনি ভাইভা নিচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন, তিনি জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? ফাদার মানে তোমার বাবার নাম কি? সারা জীবন খাতাপত্রে বিভিন্ন ডকুমেন্টসে যা সই করেছে, নাম লিখেছে, আইডেন্টিটি পরিচয় হিসেবে লিখেছে মায়ের নাম। কথা কয় না? ওই দেশে পিতার নাম লিখতে হয় না, শুধু মায়ের নাম লিখতে হয়। মাস্টার ডিগ্রি হোল্ডার একটা ছেলে, এলাইট পার্সন একটা ছেলে, ইন্টারভিউ বোর্ডে সব বড় বড় প্রশ্নের আনসার দিছে, কিন্তু বাবার নাম কি এইটা সে বলতে পারতেছে না। কারণ যে ষাঁড়ের বীজে এই সন্তান পৃথিবীতে আসছে, ওই গাভী জানে না যে ওই ষাঁড়ের নামটা কি। কথা কন? কারণ একজনের সাথে না, অনেকজনের সাথে মাতামাতি করছে। এই ছেলেটি ইন্টারভিউ বোর্ড থেকে মাকে ফোন দিয়েছে, মাই মাদার, হু ইজ মাই ফাদার? ও মা, আমার মা, একটু বলুন, আমি এখন ইন্টারভিউ বোর্ডে এক্সপার্টের সামনেই, আমার বাবার নামটা কি? মা তখন আসমকা ছেলেকে বুঝ দেওয়ার জন্য একজনের নাম বলে দিছে। বলেন তো, আসল পিতা যদি হয়, সন্তানের মেনে নিতে কোনো অবজেকশন আছে? আছে ভাইজান? যেই না তার নাম বলেছে, উনি চিনতে পেরেছেন। উনি বললেন, এই চরিত্রের মানুষ আমার বাপ হওয়ার যোগ্যতা রাখে না মা, আমি তাকে বাপ মানতে ব্যর্থ হলাম, তুমি আমাকে মাফ করো, এটা আমার বাপ হওয়ার যোগ্যতা রাখে না। এ কথা বলাও সারা, ওদিক থেকে মা আর একজনের নাম বলেছে। জোরে বলেন, লক্ষণ। লক্ষণ। আরো জোরে কন। এইবার যখন দুইজনের নাম বলছে,
সন্তানের সম্মান হয় না সম্মান হয়? জোরে কোন, সুখ না দুঃখ, কষ্ট আছে না নেই? সন্তানের চিন্তা বেড়ে যায়। সন্তান বলতেছে মা, দুইজন পিতা তো একজন সন্তানের হওয়া লক্ষণ ভালো না। মা, দ্বিতীয়বার যার নাম বলেছেন এটাও আমার মা বাবা হওয়ার যোগ্যতা রাখে না। এবার মা আর একজনের নাম বলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, কষ্ট হচ্ছে। এইবার এই ছেলেটি পিতৃ পরিচয়ের জন্য তার দাবি অনুযায়ী আদালতের কাছে মামলা দিয়েছেন। আদালত যখন তার মাকে ডেকে নিয়েছে, মা তখন এই তিনজনের নাম বলছে। যে তিনজনের কথা আগে বলেছিল, কয়জন? তিনজন। এই তিনজনের ডিএনএ টেস্ট করে দেখে এই ছেলের সাথে এই তিনজনের কোনো মিল নাই। তাহলে আরো আছে না নাই? এইবার ডাকতে ডাকতে 5 জন নিয়ে আসছে মুসলমান। এই 5 জনের সাথেও ডিএনএ টেস্ট করে মিল হয় নাই। ষষ্ঠ আর একজনকে নিয়ে আসার পরে তারপরে ওই ছেলের সাথে মিলে গেছে। ছেলে বুঝতে পেরেছে ইনি আমার পিতা। এইবার ছেলেটা ক্ষোভে দুঃখে আফসোসে ফেটে পড়ে বুক ফাটা হাজারি দিয়ে সেখানে বলেছে, এমন এক ধর্মে আমরা বিশ্বাস করি যেই ধর্ম আমার পিতৃ পরিচয় দিতে পারে না, নষ্টা ভ্রষ্টা আমার মাকে বানায় দিয়েছে, এই ধর্ম আমি গ্রহণ করব না। পিতৃ পরিচয় দিতে পারে এমন ধর্ম কোনটা, আমি সেটা চাই। খুঁজতে খুঁজতে একটা ধর্ম পেয়ে গেছে, যার নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই ছেলেটি আলেমদের কাছে গিয়া তার ওই অভিশপ্ত ধর্মকে, রিলিজনকে দুপায়ে দলিত মথিত গ্রথিত করে মহান আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই ধর্ম, যেই দেশ একটা লাইট পারসন ছেলেকে তার পিতার পরিচয় দিতে পারে না, তারা কি আলোতে না অন্ধকারে? সবাই বলতে হবে, তারা কি আলোতে না অন্ধকারে? আমাদের পার্শ্ববর্তী দেশ, নাম কি তার? শরম লাগে? হ্যাঁ, আমি দেখলাম, ওরে বাবা, গরুকে তারা মা কয়। গরু তাদের কি মা। দেখলাম গরুর গোবরগুলো সুন্দর করে একটা পাত্রের মধ্যে গুলিছে, আর মায়ের ওই গোবরগুলো দিয়ে গোসল করতেছে। দেখেন নাই? কথা দেখেন নাই? আর গাভী প্রসব করতেছে, এইরকম 2 হাত দিয়ে নিয়া খালি ওই হাউজে কাউসারের পানির মতো চেতাচ্ছে। যেরকম ঠিক না বে ঠিক? আপনি কি বলেন তারা আলোতে? কোথায় আছে তারা? জোরে বলেন, তারা কোথায় আছে? এই জন্যে কবির আফসোস, পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, হাত সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এখন যারা ওয়াজ শুনতে আসলো না, তারা কিরকম লসে থাকলো আমি এখন সেটা বলতেছি। এই কোরআন শরীফের সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করে, আপনি একটু এগিয়ে আসেন দিকে। 30 নম্বর আয়াত তেলাওয়াত করতেছি, সূরাতুল ফুরকান। কি লসটা তারা করলো আমি এখন সেইটা বলবো। এই চাচা, 1 নম্বর তাড়াতাড়ি যান, 1-2 কে ছাড়া লাগবে, তাই না? তাছাড়া আমাদের ঝামেলা হতে পারে। জি ইনশাল্লাহ, একটু বলেন কোরআনে কারীম সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত। যারা আজকের মাহফিলে আসলো না তারা কি লস করলো? তেলাওয়াত দেব, তেলাওয়াত হওয়ার সাথেই সঙ্গে সঙ্গে জোরে আল্লাহু আকবার দিবেন, পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম।
وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের কঠিন ময়দানে আমার রাসূল কোরআন কারীম হাতের ভিতরে নেবেন, নিয়ে বলবেন, হে আমার রব, আমার জাতির লোকেরা, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সবগুলো সেক্টর থেকে আমার কোরআনটাকে পরিত্যাগ করেছিল, বিদায় দিয়েছিল। কোরআনের বিধান দিয়া গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, আদালত ভবন, এইটা দিয়া ব্যবসা প্রতিষ্ঠান, এইটা দিয়া কৃষিকাজ, এইটা দিয়া শিক্ষা প্রতিষ্ঠান, এক কথা আমার কোরআন দিয়া, আপনার পাঠানো কোরআন দিয়া গোটা পৃথিবীর কোন সেক্টর তারা চালায় নাই। সুতরাং এই কোরআন দিয়া আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম। এমনকি ওই ফুলবাড়ি দক্ষিণ পাড়া না কোন পাড়া, এটা ফুলবাড়ি জান্নাতুল মাওয়া কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত মাহফিলে কোরআন থেকে আলোচনা হয়েছিল। ওই এলাকার লোকেরা আমার কোরআনটা পর্যন্ত শুনতে যায় নাই। কোরআন ছেড়ে তারা বাড়িতে বসে খোশালাপ করেছে, দোকানে বসে, চা স্টলে বসে আড্ডা দিয়েছে, আমার কোরআনটাকে পরিত্যাগ করেছে। আল্লাহ গো, ওদের বিরুদ্ধে আমি আপনার দরবারে আদালতে মামলা দিলাম, আপনি তাড়াতাড়ি করে ফয়সালা দিয়ে দেন। আপনারা বলেন, যারা আজকে কোরআন শুনতে আসলো না, আল্লাহর ফয়সালা তাদের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন। আর যারা কোরআন শুনতে এসেছেন, আল্লাহর ফয়সালা তাদের পক্ষে না বিপক্ষে? একটু জোরে কি আলহামদুলিল্লাহ বলা যায় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রিয় উপস্থিতি, আমার মনে হচ্ছে সর্বশেষে এখানে জায়গাই হবে না, লোক কেবল আসা শুরু হয়েছে। কারণ আমি রেড অ্যালার্ট দিছি না, হ্যাঁ, সিগন্যাল মারছি, কয়েক মিনিটের পর এই দরজাটা বন্ধ করে দেব। যাবার না, আপনি লাভ হবে। আপনি যায় দেখেন না, কে লস আপনার, আমার কিছু লস। কথা কর, কষ্ট হচ্ছে ভাই। আজকের আলোচনা কোরআন থেকে করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? এক লোক গাছের ডাল কাটার জন্য গাছে উঠছে, উঠে ডালের মাথায় বসে গোড়া কাটতেছে। বসছে কোথায়? আর কাটছে গোড়া। লক্ষণ? কথা কয় না, লক্ষণ খারাপ। আবার ভালো মানে উল্টা পাল্টা কথা কোষকে বাবা। তো এখন এই শ্রেণীর একজন মুরব্বী নিজ দিয়ে যায়, এই শ্রেণীর মুরব্বী। তো উনি তো বুঝতে পারছে যে ওই নাদান মূর্খ কি কামটা করতেছে। নিজ থেকে বলছে, এ নাম নাম, তুই বলে মরছু। ঠিক বলেনি? এই কথা না শুনে ওই করছে, কে রে, এই মুরব্বীর সাথে মেলা দিন দেখা হচ্ছে, আমি মরছি এ কথা তো কোনোদিন কয়নি। এই কথা যেহেতু বলেছে, তাহলে মনে হয় আমি মরেই গেছি। ওই দাও ফেলে দিয়ে নিচে নামে আসে, বাড়ির যাওয়ার বোক করছে যে আমি মরে গেছি। আমাকে এলাকার মুরব্বী হলো, তা আমাকে একটু দাফনের ব্যবস্থা করো। বইয়ের মাথা ঠান্ডা না গরম? বউ বলতেছে, সকালে গেছো খড়ি কাটবে, এ দুপুর সময় এসে করছে আমি মরে গেছি। দেখি ঝাঁটা কোনটি? কথা কন। বউ আর কথাই কয় না। যে চিন্তা করলো, কে রে, আমার বউ তো জীবনে আমার সাথে কথা কওয়া বাদ দেয়নি। সাধারণত মরা মানুষের সাথে মানুষ কথা কয় না, তাহলে বোধহয় আমি মরেই গেছি। বাহ, কথা বুঝতেছেন? ও এখন ওখান থেকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে গিয়ে বলে, আমি মরে গেছি ভাই, আমাকে না দাফনের ব্যবস্থা করো। সবাই খেলে হাসে, কয় ওর মাথা পাগলা হচ্ছে, ওর সৎ কথা কষ্টে। যেই মানুষ কথা বন্ধ করে দেওয়ার বিশ্বাস আরো ঘনীভূত হয়,
যে সম্ভবত আমি মরেই গেছি। কেউ যখন দাফন করে না, ওর চিন্তা যতদিন পর্যন্ত আমি বাইরে থাকব, আমি যদি এরকম ঘোরাফেরা করি, আমি পচে গন্ধ উঠবো, লোকেরা আমাকে লাত্তান শুরু করবে। কাজে আমি নিজের কবর নিজেই খুঁড়ি। কথা বুঝছেন? একেবারে কোদাল নিয়ে, নদী এলাকা ছিল, বালুকময় প্রান্তর, ওই অনেক দূরে গিয়ে ওখানে কোদাল দিয়ে নিজেই কবর খুঁড়ছে, খুঁড়ে ওর ভেতরে ঢুকে পড়ছে। আর চিন্তা করতেছে যে কবরে ঢোকার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা আসে। ঠিক না? ঠিক। কয়জন? দুইজন আছে। সুতরাং মুনকার নাকির এখন আসবে। আমার তো জীবনে আমুল আখলাক তেমন কিছু নাই, যা হয় হয়ে যাক, খালি আসুক একবার। তো সরকারি এক অফিসার, তখন আবার এই কম্পিউটার অফিসে ছিল না, এত বড় বড় খাতা ছিল অফিসে। ঠিক না? মুরব্বীরা বলতে হবে, এত বড় বড় খাতা ছিল। তো এই খাতার বোঝাটা নৌকাতে ওই বার থেকে এইবারে অফিসে নিয়ে আসতেছে, এখানে নামাইছে, কিন্তু এই খাতাগুলো যে বহন করা লাগবে সে লোক খুঁজে পায় না। দেখে জানে বামের সামনে পেছনে কোনো লোক নাই, দেখে ওখানে একটা কোদালের মতো দেখা যায়। চিন্তা করলো কোদাল যখন আসছে তখন মানুষ হয়তো আছে। ওখানে চলে গেছে, যা দেখে ওই কবরের মধ্যে জিন্দা মুর্দা এক লোক চাই আছে। তো এই চিন্তা করতেছে, কে রে, এখানে বসে আছে, শুয়ে আছে, ব্যাপারটা কি? আর ওই চিন্তা করতেছে মুনকার নাকির এসে গেছে। কথা বুঝছেন? এই বোর্ড জুতো পায়ে ছিল সরকারি অফিসার, বলতেছে ওঠো, ওই বোঝাটার পিঠে দেবে, কান্ধে দেবে, খাতার বোঝা। তেও বলতেছে বাবা আমার তো আমুল আখলাক তেমন কিছু নাই, যা জিজ্ঞেস করে করুক, আমি কোনো কথাই কব না। একবার দুইবার তিনবার উঠতে বলছে, ওঠে না। ওই বোর্ড জুতো নিয়ে নিচে নামে কান ধরে তুলে 5-7 লাত্তি মারছে। ওই কয় বাবা কবরের আযাব শুরু। কথা বুঝতে পারছেন? কবরের আযাব শুরু। কান ধরে তুলে নিয়ে যায়, ওই খাতার বোঝা কান ধরে তুলে দিছে। ওর কোনো কথাবার্তা নাই, যে যা হয় হয়ে যাক, যেহেতু আমুল আখলাক খারাপ। কথা বুঝছে? অনেক দূর নিয়ে যাওয়ার পরে আবার 3 খান লাথি বোর্ড জুতো দিয়ে 5 মারে দিছে। আর রসগোল্লা দিছে 2টা। কয়টা? খাতার বোঝা নামায় 2টা রসগোল্লা দিছে। উনি ওটা খায় আর আসে, আর কয় যাক কবরের আযাবে যা যা হয় তার থেকে আমি পাস করছি। এখন যখন ওই দিক দিয়ে যায়, আমার মতো এক বক্তা ওয়াজ করতেছে, ইদা উকবিরাল মাইয়াতু ফি কবরিহি আতাহু মালাকান আসওয়াদান আজরাকান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, সেখানে 2 জন ফেরেশতা আসে। তাদের চেহারা হলো কালো আর চোখগুলো হলো নীলা নীলা। বলেন তো দেখতে কি খুব ভালো লাগবে? একে তো কালো চেহারা, চোখটা আবার নীলা নীলা। 2 জন ফেরেশতা আসে। উনি সাহেব ওই দিক দিয়ে যায়, দৌড়ে এসে হুজুরের মাইক কারে নিয়ে কয়, এই হুজুররা মিথ্যা আলোচনা করে, মিথ্যা ওয়াজ করে। আমি এখনই কবর থেকে উঠে আসলাম, কবরে ফেরেশতা 2টা আসে না, আসে মাত্র 1টা। তেমন কিছু নাই, খালি মাত্র ওই বুট জুতো নিয়ে কবরের মধ্যে ঢোকে আর 5-3 খান লাথি মারে। জায়গা মধ্যে পৌঁছার পরে খাতার ব্যাগ কোনা নামে নিয়ে আরো 3 খান লাথি মারে। এরপরে রসগোল্লা 2 খান দেয়। এছাড়া কবরের মধ্যে আর তেমন কিছুই নাই। আপনারা বলেন যে লাথি গুড়ি এতক্ষণ ধরে খাইলো, 2টা রসগোল্লা দিয়ে কি কাম হয়? যেরকম কাম হয়। এত যে লাত্তি গুড়ি খাইলো একটাই মাত্র কারণ, সেটা হলো ওই যে মুরব্বী বলেছিল তুই মরছু বাবা, এই মরছু কথার অর্থই ভুল বুঝেছিল, যার কারণে এই আযাব তাকে ভোগ করতে হলো। ঠিক কিনা? আমি আজকের মাহফিল আলোচনা করব কোন কিতাব থেকে? জোরে সবাই বলতে হবে কোন কিতাব? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন। শুনতে রাজি আছেন? মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য বেশি কাজ করা লাগবে না। জান্নাতুল মাওয়া কবরস্থানের নাম দিয়েছেন। যদি জান্নাতুল মাওয়াকে সত্যি জান্নাত বানাতে চান,
আল্লাহ পাক বলেন দুইটা কাম করবা, আমি তোমাকে জান্নাতুল মাওয়ার এই ঠিকানা তোমাকে জান্নাতি বানায়া দিব। একটু জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর, যেই ব্যক্তি এই ভয় করবে যে এই দুনিয়াতে আমি যা যা করব সব আমার আল্লাহ দেখবে, কথা কয় না? এই যে এখানে যারা বসে আছেন তাদেরকে কে দেখতেছেন? আল্লাহর ক্যামেরা আছে না নাই? এখানে একটা ক্যামেরা আছে না নাই? কিন্তু এর থেকে বড় ক্যামেরা কারটা? এখানেও আছে। যারা ওখানে চা স্টলে বসে চার কাপে ঝড় তুলছে, কথা কয় না? তারা ওখানে বলতেছে এটা বগুড়ার বক্তা আছে, এটা পাগলা মসজিদের হুজুর, এই পাগলা আর কি কবি, আরে এটা একটা বক্তা হলো কে রে, আমির হামজা আলে কাম হলো নিবারে, কথা কয় না? এরা হলো তেল তেলা গোয়েন্দা। কি গোয়েন্দা? যত ভালো বক্তা আসুক না কেন এদেরকে ছাই দিয়েও ধরতে পারবে না, ঠিক না? ঠিক। আজকে ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে, বল আল্লাহু আকবার। মুসলমান এই তেলতেলা গোয়েন্দার গুলি মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এরা দোদুল্যমান থাকবে। আর দোদেল বান্দা কলমাসর না পায় শ্মশান, না পায় গোর, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের মাহফিলকে যারা প্রায়োরিটি দিয়ে এখানে এসেছেন, আল্লাহর জান্নাতের ক্যামেরা আপনাদেরকে ধারণ করতেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আমার সামনে কিয়ামতের আদালতে আখিরাতে এই দুনিয়াতে কোনো খারাপ কাজ আমি আল্লাহ দেখছি বলে কোনো খারাপ কাজের সাথে জড়িত হয় না, শুধু ভালো ভালো কাজের সাথে জড়িত হয়, খারাপ কাজগুলো ছেড়ে দেয়। আমার ভয়তে জেনা করে না, আমার ভয়তে সুদ খায় না, ঘুষ খায় না, আছে না নাই? আমার ভয়তে মিথ্যা কথা বলে না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, ওই আবার খুর হয় না। আমার ভয়তে তারা কখনো কোনো চুরি ডাকাতি ছিনতাই মারামারি রাহাজানি ওই মানুষ হত্যা সহ খারাপ কাজ সাথে জড়িত হয় না আমার ভয়তে। আর দুই নম্বর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের মনকে নিজের খায়সাতকে কখনো নিজের ইচ্ছা মতো প্রয়োগ করে না। আমি আল্লাহ কি বলেছি সেই দিকে তাকায়, আমার রসুল কি বলেছেন সেদিকে তাকায়, আর নিজের মন যা চায় সেদিকে তাকায় না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া ঠিকানা বানায় দিব। একটু জোরে বলুন কয়টা? এ হাত দেখান লাগবে ভাইজান। এই বাবা, এই দুইজন কি জন উঠতেছে? আপনি কি হয়েছে? একের লোক যেতে হবে, যেরকম, ঠিক না বেঠিক? আর এত তাড়াতাড়ি একের চাপ কেন? এটা কিসের লক্ষণ বাবা? আবার কিন্তু আসতে হবে, বলি আমিন। এরকম দেখান, এরকম দেখান। এটা দিয়ে দুইটা আঙ্গুল না, এটা দিয়ে ভি, ভি। আর ভি মানে হলো ভিক্টোরি, ভিক্টোরি মানে বিজয়। মারহাবা, জোরে কর। ভিক্টোরি মানে কি? বিজয়। আপনারা যারা আজকের আলোচনা শুনতেছেন, ইনশাআল্লাহ এই দুইটা কথার ভিত্তিতে আপনাদের বিজয় হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? সবাই বলেন। এবার থামেন। এই যে মিছিল যে করলাম তাতে লাভ আছে না? কি লাভ? এটা গাছের ডাল নামতেছে না, গাছরা বারবার চেষ্টা করে একটা রসা লাগায় খালি বলতেছে হে মারো টান, আরো জোরে। জোরে হলো না? সবাই মারো। এই যে হিঞ হিঞ বলতেছে, এটা কি কোরআন হাদিসে আছে? তারপরেও তাদের এটা বলার কারণে জজবাটা বেড়ে যায়। সুবহানাল্লাহ কর। তা আমরা যখন মিছিল করলাম আপনারা বলবেন
যে গতকালকে হুজুরে সে 2টা পয়েন্টে আলোচনা করে গেছে, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না, 2টা গুণ হলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর, আমরা ভয় করব কাকে? জোরে বলুন কাকে? সেই ভয়টার নমুনা কি একটু আস্তে করে আমি আপনাদেরকে দেখায় দেব বলি ইনশাআল্লাহ। সেটা হলো খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন আপনারা? এ ভাই শুনেছেন? বাগদাদের খলিফা ছিলেন তিনি, ইরাকের রাজধানী বাগদাদ, সেইটার খলিফা ছিলেন। ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। কি নাম? ধরে বলেন। তো ওনার স্ত্রীকে নিয়ে তিনি খুব গর্ব করতেন। ওনার স্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো হয় না, তার কারণ কি জানেন? স্ত্রীকে আমি যা খাই তা খাওয়াই না, আমি যে মানের পোশাক পরি স্ত্রীকে তা পরতে দেই না। কথা বলে না? ঈদের মধ্যে স্বামী বেচারা জামা জুতো যা নেছে তাতে মনে নতুন জামাই, আজ আবার সাজলো নতুন বর। কথা কয় না? এসে বলতেছে, সকিনের বাপ তুমি তো সবই লীলা, আমার না কিছু হবি না, তুই আবার কি চাস? আমার সবই আছে, একটা হিল হলে হলো নি। হরে তোর যা পায়ের সাইজ, হিল তো দূরের কথা, কিল নিলেও শোধ যায় না। সাসে হিল মারছে কি কিল আছে না নাই? কর 1 কেজি করে দুধ কেনে। কয় কেজি? প্রত্যেক দিন স্ত্রী পাক করে দেয়, ওই খালি ঢক ঢক করে খায় আর তল চোখে তাকায়। 1 সপ্তাহ পরে স্ত্রী বলতেছে, তুমি স্বামী না বমি আগে সেটা কত? কেন কি হয়েছে? নিষ্ঠুর তুমি, 1 কেজি করে দুধ কেনা আমি পাক করে দিই আর তুমি ঢক ঢক করে খাও, কোনোদিন একটা ঢোক খাইতে বললে না। কয় সকিনা থাম থাম, আমি আনা ঠিক হইলি। ওই ঠিক হয়ে মনে হয় ইরাকে যুদ্ধ করবে তুই বাবা। এরকম বমি মার্কা স্বামী আছে না নাই? কর। স্ত্রীর অধিকার আদায় করে না। স্ত্রী যদি তরকারিতে লবণ কম হয়, আলু ভর্তায় ঝাল বেশি হয়, তালাক দিতে দিতে নানি দাদি পর্যন্ত শেষ করে দেয়। এরকম তালাক দর ওস্তাদ স্বামী আছে না নাই? এদিক দিয়ে তালাক দিয়ে ওই দিক দিয়ে হুজুর খুঁজতে থাকে শেরপুর আলিয়া মাদ্রাসায়। কিরকম শয়তান চিনতে করেন? আছে না নাই? বাড়িতে যখন আসে মনে হয় ডাকাত এলো, খালি মসমস করে। এই ডাকাতগিরি আর এখন চলে না। জোরে কোন ঠিক যাবে? ঠিক। প্রিয় ভাইয়ের আমার, খুবই নজর করে কথা শুনবেন। আমাদের বিবিরা আমাদের কথা না শোনার পিছনে কারণ এইটাই, আমরা স্ত্রীর অধিকার আদায় করি না, অথচ অধিকার সমান দিয়েছেন কে? আমি তেলাওয়াত দিচ্ছি কোরআনে কারীম সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, স্বামীর উপরে স্ত্রীর, স্ত্রীর উপরে স্বামীর অধিকার সমান। তবে স্বামীর উপরে স্ত্রীর উপরে স্বামীকে 1 গুণ মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন, এই পৃথিবীতে লোহার দা আর সোনার ছুরি, 2টার মধ্যে দাম কোনটার বেশি? ছুরি না বাবা, ছুরি। ছুরি ছুরি বোঝো না? চাকু, চাকু, সিক্কিন। কি নাম বললাম? আরবিতে বলে সিক্কিন আর বাংলাতে চাকু, যেটা দিয়ে কাটা যায়। আজকাল কিশোর গ্যাং হয়েছে না, ওদের কাছে বড় বড় চাকু থাকে। পান থেকে চুন খসলে আর কথা নাই, বুকের মধ্যে চালাই দেয়। এই শয়তানরা আছে না নাই? কর। আজকে অধিকাংশ ভাড়াটিয়া হিসেবে এই কিশোর গ্যাংরা এই সর্বনাশ করতেছে সমাজে। কোথাও কিছু হলো, ভাড়াটিয়া হিসেবে তারা সেখানে 10টা মোটরসাইকেল নিয়ে গিয়া ত্রাসের সৃষ্টি করে একজন মানুষকে দিনে দুপুরে খুন করে পালায় যায়। জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে দাবি জানাই, এই শয়তানদের হাতগুলো ধরতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা বড়রা আছি, আমরা পাখার মতো তাদেরকে ছায়া দিই, আশ্রয় দিই। কথা কয় না? কারণ ওই নেতা সাহেবই তো তাকে নিয়ে চলে। সেদিনকে বগুড়া শহরে এক নেতাকে দেখলাম, আমি মনে করতেছি মিছিল আসতেছে,
জসকোট পার হচ্ছে রাতের বেলায়, মাহফিল যে যাব, তো দেখি আসতেছে বাবা, পিছনে বিরাট মোটরসাইকেলের বহর, সাথে আছে অন্তত 20-30 জন। পরে শুনলাম ওনাকে বাসায় পৌঁছে দিচ্ছে, বাসায় পৌঁছে দিচ্ছে নেতারা, কর্মীরা, বিশাল বহর। অথচ গোটা বিশ্বের অর্ধ পৃথিবীর যিনি শাসনকর্তা, কি নাম, তার ডানে বামে সামনে পিছনে কোনো বডিগার্ড ছিল না, সেলা চামুন্ডা ছিল না। আর এখন যদি একটা মেম্বার হয়, ওর সাথে 20 জন পেছনে আসে না নেই? ওদের জ্বালায় যে লোক দাওয়াত দিয়েছে ওই বাড়ির থেকে পালিয়ে চলে গেছে। কেরে আয়োজন করলাম আমি খালি মেম্বারের জন্য, আর না হয় আরো 2 জন আসুক, আসছে 20 জন, আমার সবগুলো খেলেলেও তো তাও সহ্য হয় না, আর আত্মীয় স্বজন কি দিয়ে খাওয়াবো? সেক্ষেত্রে হযরত ওমর একা একা দিনের বেলা কিংবা রাতের বেলা সবাই যখন নিস্তব্ধ নীরব, হযরত ওমর রাতের গভীরে তখন একা একা হাঁটেন। বলেন মারহাবা। এক রাত্রির ঘটনা, 3 রাতের বেলায় যখন মদিনার রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে মদিনার রাজপথের পাশে একটা কুঁড়ে ঘর থেকে নারী কণ্ঠে প্রেমের গান তার কানে ভেসে আসে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা লোকমানের ঠিক 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, সারেগামা, পাধানিশা, ঝাঁকানাকার মঞ্চ, যাত্রার প্যান্ডেল, এগুলো একটাও জায়েজ নাই, সবগুলো শয়তানি কাজ। এগুলোর মাধ্যমে শয়তানি শক্তিগুলি আমার রাস্তা থেকে মানুষকে ফিরানোর চেষ্টা করে। আমি আল্লাহ বললাম, এদের জন্য আমি অপমানকর শাস্তি রেখে দিয়েছি, যার নাম হলো জাহান্নাম। মুসলমান বলেন, প্রেমের গান আমাদের দেশে কি চলতে পারে? নিষেধ করেছেন কে? অথচ যদি একজন নারী শিল্পী এই শেরপুরের বুকে আসে আর এতদিন ধরে পোস্টারিং করে, মাইকিং করে, আমরা কিছু সংখ্যক লোককে জোগাড় করতে পারি না, আমরাও আমাদের প্যান সুর দিয়া কোরআনে কারিমের তেলাওয়াতগুলো করি, ইসলামী সঙ্গীত গাই, তাই বলে মনে করবেন না ওই সমস্ত নারী গায়িকাদের চাইতে, গায়কদের চাইতে আমাদের কণ্ঠ কোনো অংশে কম আছে। এমন একটা দিন আসবে, কোরআন যখন সংসদে চলে যাবে, যারা আজকে একটা গান গেয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, সেই দিন রাস্তায় ভিক্ষা করলেও দিন যাবে না, আলেম ওলামা সমস্ত মিডিয়াগুলো দখল করে নিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? শেরপুরের বুকে যদি এরকম কোন নারী শিল্পী আসে, লোকের সংখ্যা বেশি হবে না কম হবে? ভালো হাল ছাড়বে, পথি সোল ছাড়বে। এমনকি মুরব্বীর বেটা আসর নামাজ পড়ে বাড়াছে, বলে বাবা মমতাজ পাগলি বলে আচ্ছা না দেখে আসি, মাথার যে টুপি আছে যার খেয়ালই নাই। আমি নিজে দেখছি, এশার নামাজ পড়ে ছেলেরা খালি দৌড়ায়, তার পেছনে এক বুড়াও দৌড়ায়। রানীর হাট যায় দেখি বিরাট একটা মঞ্চ করছে, এক ঝাঁক ডানা কাটা পড়ি খালি এরকম বাবা দুলতিছে। আমি চিন্তা করলাম ওই ছেলেরা আসতেছে, আর পেছনে ওই দাদা চিন্তা করছে, নাতি রে কয়েকদিন পর মরে যাব, ডানা কাটা পড়িগুলো দেখেই মরে যাই। ওই যে নামাজ পড়ে বের হয়েছে, মাথায় যে টুপি আছে ওর খেয়ালই নাই। এইরকম শয়তান মার্কা দাদার নানা আছে না নাই? কথাগুলো খুব খারাপ লাগতেছে, এই কথাগুলো খুব খারাপ লাগতেছে। মুসলমান, হযরত ওমর চিন্তা করলেন, এই গভীর রাত্রিতে নারী কণ্ঠে প্রেমের গান, কোরআন বিরোধী গান, আমি এটা কখনো মেনে নিব না। আমি এটার মূল উদ্ধার করব, আর দুষ্টের দমন করব, শিষ্টের পালন করব।
কিন্তু এই রাত্রিতে তিনি কেমনে বাসায় ঢুকবেন? চতুর্দিকে জানলা দরজা সব বন্ধ। হযরত ওমর এতই জজবা, কোরআন কারীমের জজবা ওমরের অন্তরে বেশি না কম। কোরআন শরীফের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় আমার নবীজি বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে আমার কোরআন মানার ক্ষেত্রে, কোরআনের বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে ওমরের চাইতে শক্তিশালী কঠোর মানুষ আর কেউ ছিল না। কোরআন বিরোধী কিছু হইলে ওমর তাকে দমন করেই ছাড়বে। যেরকম মারহাবা। ওমর মার্কা মুসলমান এখনো দরকার আছে না নাই? জোরে বলেন না কেন ভাই? একটা হলেই যথেষ্ট। ইসলাম গ্রহণ করেই আল্লাহর নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা ঘর কাদের? কয় আমাদের। আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। বলে হ্যাঁ। কোরআন কারীম কাদের সংবিধান? বলে মুসলমানদের। সবই তো আমাদের। সেই মক্কা নগরীর কাবাতুল মুশাররফে এসে ওরা লাত মানত উজ্জা হবলের পূজা করবে, আর আমরা সেখানে যদি তাওয়াফ করতে যাই, নামাজ পড়তে যাই, আমাদেরকে বাধা দেবে। আমি ওমর থাকতে এটা হতে দেব না। আপনি আমাকে দোয়া দেন, বেলালকে আমার সাথে দেন, ওখানে আজকে আজান দেব, আগামীকাল থেকে আমরা নামাজ পড়ব। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। এটা মুরগি জব করাটা হলো। আরো জোরে মারেন, আরো জোরে মারেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কথা বলাও সারা। আমার নবী বললেন, আমার এত তাড়াতাড়ি মাথা পাগল করো না, মাথা গরম করো না। আমরা হলাম মাইনরিটি আর ওরা হলো মেজরিটি। আমরা হলাম সংখ্যালঘিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ। আমাদের সংখ্যা আর একটু বাড়ুক, তারপরে আমরা কাবায় যাওয়ার সিদ্ধান্ত নেব। হযরত ওমর বললেন, এগুলো একটাও মানি না। আপনার দোয়া হলো আমার সবচেয়ে বড় অস্ত্র। আবার রাসূলের অনুমতি নিয়ে মিছিল শুরু করে দিলেন। মিছিলের ব্যানারে আমার রাসূল আছেন, পাশে হযরত ওমর আছেন, হযরত হামজা আছেন, মারহাবা কোন, হযরত খাব্বাব আছেন, খোবাইব আছেন। তাদেরকে মিছিলের শুরুতে নিলেন। স্লোগান যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন হযরত ওমর। স্লোগান চলতেছে, নারায়ে তাকবীর। বেলালকে সাথে নিলেন, কাবায় পৌঁছে গেলেন। বেলালকে বললেন, আযযানিয়া বেলাল আলাল মিনার, মিনারের উপরে দাঁড়ায় তুমি আজান দাও। সব দিকে ঘুরে ঘুরে হযরত বেলাল আজান দিচ্ছেন, আর আজানের ধ্বনি তাদের কর্ণকুহরে পৌঁছে গেছে না যায় নাই? হযরত বেলাল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত বেলাল আসছে। আবু জেহেল ওর বাড়ির থেকে মাথা বার করছে, আবু লাহাব মাথা বার করছে, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, সবাই মাথা বার করছে। আজকে শুধু বেলালকে মারবই না, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেব। কি দুঃসাহস, আমাদের কাবায় গিয়া বেলাল আজান দেবে। বলেন তো, কথাটা কি সিধা কয় না উল্টা কয়? কাবা কি ওদের? কাবা কাদের? কাবা মুসলমানদের। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলাও সারা। সবাই এখন মিছিল নিয়ে কাবায় যাবে। হযরত ওমর বলতেছেন, এসো, যারা তাদের বাপকে সন্তান হারা করবে তারা এসো, যারা তাদের স্ত্রীকে বেদবা করবে তারা এসো, যারা তাদের সন্তানদেরকে ইয়েতিম বানাবে তারা এসো। আমি ওমরের সাথে তাদের বোঝাপড়া হবে।
এটা বলাও সারা, সর্বপ্রথম আবু জেহেলের কানে যাওয়াও সারা। আবু জেহেল বলতেছে, দেখো তো ওটাকে, ও তো আমার দলের নেতা, মন্ত্রী পরিষদের সদস্য আমার, সে কেন ওখানে? ভালো করে ঘুষে মাঝে দেখো তো, চোখ ঘুষে মাঝে দেখো তো ওটা কে। চোখ ঘুষে মাঝে বারবার দেখা হলো ওমর ইবনুল খাত্তাব ছাড়া আর কেউ না। উনি বললেন, দেখো তো কি বলে ওমর। বলে, যারা তাদের পিতামাতাকে সন্তান হারা করতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, সন্তানদেরকে ইয়াতীম বানাতে চায়, তাদেরকে সে ডাকতেছে, তাদের সাথে তার বোঝাপড়া হবে। আবু জেহেল বলল, ওখানে গেলেই যদি স্ত্রী বিধবা হয়, সন্তানগুলি ইয়াতীম হয়, বাবা মা সন্তান হারা হয়, তাহলে আজকে থাক, আগামীকাল দেখা যাবে। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, একটা ওমর হে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর হে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর হে জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। না মারহাবা দেন বারে, যে হারে মারহাবা দিয়েছেন তাতে মনে হয় এখনই আরো 5টা কই। ভয় লাগতেছে নাকি? সমস্যা আছে? তাহলে একটু সবাই মিলে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, চরমোনাই, আরো কি কুতুববাগ, দেওয়ানবাগ, শরীফবাগ, যা যা আছে, আটরশি, তারপরে সুরেশ্বরী, এরপরে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, পীর মাশায়েখ, তাবলীগ জামাত যা আছে, সবাই মিলে বক্তার জন্য উৎসাহ দেওয়ার জন্য আরেকটাবার বলেন মারহাবা। আরো জোরে, জোর হলো না, সবাই বলেন নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখেন তো লোকজন হয়েছে কিছু, দেখছে খালি লোক আর লোক, মানে চতুর্দিক খালি গিজ গিজ করতেছে, আর এক একজনের চেহারা দিয়ে নূর চমকাইতেছে। মারহাবা কর। এটা তো আপনারা দেখতেছেন না, আপনার চেহারা আয়নার সামনে আছে, আমার সামনে আছে, আমি দেখতেছি, প্রত্যেকটা চেহারা দিয়ে নূর বের হচ্ছে, তাও খুশি হয় সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে কর। ওমরের সাথে কোনো চেলা নাই, একা একা। চেলা থাকলেই সমস্যা, কথা কয় না। চেলা থাকলে চেয়ারম্যান ভালো কাজ করতে পারবে না। চেয়ারম্যান চাইছিল ওই গ্রামের রাস্তাটা করবে, কেবলই সই করতেছে বরাদ্দ। এক চেলা করছে, কোন রাস্তা করবেন? ওই যে অমুক গ্রামের বারে লোকেরা কষ্ট পাচ্ছে, এটা আমরা অনেক দিনের প্ল্যান, আমি এটা করে দিব। কয় যে রাস্তা পরে করেন, আগে কথা শোনেন। আপনাদের মাথা গরম হচ্ছে কে এত? কেন? কয় যে আপনার ভোটের জন্য একটা পোস্টার লাগাতে গেছিলাম, চোখের সামনে তুলে ফেলে দিয়েছে। চেয়ারম্যান কয়, তাহলে যেগুলো ইট পারছো না ওগুলো তুলে আন। চাচা কথা কন নাকি আপনি? ঠিক না বেঠে? এই জন্য চেলা থাকা যাবে না। নেতা ভালো কাজ করতে চায়, চেলার জন্য নেতা খারাপ হতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনাদের মনে থাকার কথা, বাগদাদের খলিফা হারুন রশিদ, মনে আছে?
বিবির সাথে সম্পর্ক ভালো না খারাপ? খুবই ভালো। একবার যে ফজরের নামাজ তিনি পড়েছেন মসজিদে, নামাজ পড়ে যখন বাসায় ফিরছেন দরজা খুলে দিয়েছে স্ত্রী, সামনাসামনি দেখা সাক্ষাৎ। স্ত্রী বলতেছে, স্বামী এত খুশি খুশি লাগতেছে কেন? বলে, ইমানদার যদি ফজরের নামাজ বা জামাত আদায় করে ওই ইমানদারের দেহ মন সব পবিত্র হয়ে যায়। ফজরের নামাজে যদি কেউ জামাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, রাসূলুল্লাহ বলেন, ইয়াহমিলু আলা ইয়াদিহি লিওয়া আল হামদে, সে কালেমা আর হামদের প্রশংসার পতাকা, আল্লাহর প্রশংসার পতাকা নিয়ে সকালবেলা সে বাড়ি থেকে বের হয়ে গেছে। আর যদি কেউ মান খরাজা মিনাল বাইত ইলা সুক, সকালবেলা উঠে বাজারের ব্যাগটা নিয়ে বাজারের দিকে যে ব্যক্তি বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, খরাজা অফিয়াদিহি লিওয়া আশ-শাইতান, যখন সে বের হলো তখন তার হাতের মধ্যে শয়তানের পতাকা বহন করলো। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, সকালবেলা যখন বাড়ি থেকে বের হব, কিসের উদ্দেশ্যে বের হব? ফজরের নামাজ। জোরে কর, কিসের উদ্দেশ্য? ইনশাআল্লাহ আগামীকাল পড়বো তো সবাই? কয় না বাবা? কয় যে হুজুর আমরা আছি পোলা খাবার, আপনি ইল্লেকন কে চিন্তা করতেছে? আপনারা বলেন ফজরের নামাজ পড়ার দরকার আছেন নাই? জোরে বলেন। ফজরের নামাজ সুন্নত না নাকি নফল? ফরজ আইন পড়তেই হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যারা ফজরের নামাজ আর ইশার নামাজ বা জামাত পড়ে না তাদের ঈমানের ব্যাপারে আমি নবীর সন্দেহ হয়। যখন নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন বাংলাদেশের জীবনে কোনোদিন ইসলাম কায়েম হবে না যতদিন পর্যন্ত জুমার জামাত এবং ফজরের জামাত একরকম না হবে। কথাটা ভালো করে শোনেন আপনারা। জুমার জামাত আর ফজরের জামাত দুইটা কি একই হয়? ফজরের জামাতে কয়টা বুড়া যায় খালি টোবে, কথা কয় না, খালি বুড়া মানুষ কয়টা টুবিচ্ছে, হ্যাঁ ঠিক কিনা কর? আর ওই যে তসবি খালি ঠকস ঠকস করে ফেলে দিচ্ছে, আর তসবির ভেতরে বলতেছে ঠকিস না ঠগাস, ঠকিস না ঠগাস। যেরকম ঠিক নেবে ঠিক। বুড়া মানুষ যে ওখানে টুপতেছে, কোনো যুবক সেখানে যায় না। পঙ্গপালের মতো সকল আবাল বৃদ্ধ বনিতা সামিল হয় না। এইটা যতদিন না হবে ততদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না। আমরা বক্তারা চিল্লায় চিল্লায় গড়া ভাঙ্গে শেষ, তারপরেও আমরা ফজরের জামাত কেন 5 ওয়াক্ত নামাজেও কাঙ্ক্ষিত মানের শ্রোতা মুসল্লি পাচ্ছি না, ঠিক কিনা বলেন? কারণ একটাই, কোরআনের শাসন কায়েম করতে হবে। বাই হুক এন্ড ক্রুক সংসদ থেকে আইন পাস করতে হবে। অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে বালেগ বালিকাদেরকে। এরকম নির্দেশনা যদি সরকারের পক্ষ থেকে আসে, যদি 1 ওয়াক্ত নামাজ বিনা ওযরে কেউ পরিত্যাগ করে তাকে 6 মাস জেল দেওয়া হবে। বলেন নামাজের সংখ্যা বাড়বে না কমবে? এমনকি ওযু ছাড়াও কাম সারবে জেলের ভয়তে, ঠিক না ঠিক? সকালবেলা আব্দুল করিমের স্ত্রী সালেহা বলতেছে, তুমি কি ফজরের জামাতত যাবা না 6 মাস জেল খাটবা? এর আগে কয়েকবার ডাক দিছে, ওঠে না। এইটা যেই বলছে ওই 4 হাত পানে লাফে উঠছে, দোয়া নাই মোছা নাই, দৌড়ে গিয়ে জুব্বা গাওয়ার দর ধরছে। ওর জুব্বা আর ওর বইয়ের পেটিকোট এক জায়গা ছিল, জুব্বা গাওয়ার দর ধরে পেটিকোট গাওয়ার দিয়ে মারছে দৌড়। রাস্তার মধ্যে যে পকেট হাতে পায় না টুপি মাথার দর জন্য, মেবি এরকম হতেও পারে। আপনারা বলেন হুজুর ইসলামী রাষ্ট্র কায়েম কি হলো? মারের ভয়তে না হয় নামাজ পড়লো, আল্লাহর ভয় তো হলো না। আজকে আল্লাহর ভয় হলো না, কাল হলো না, পরশু হলো না, জেলের ভয়তে বললো 1 মাস যদি তাকে জামাতে দেওয়া হয় ওরে পিটালেও রিমান্ডে নিলেও আর নামাজ ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম হোক। আপনারা কি তা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইরা, কথা কি শুনতেছেন?
আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব, 12টায় মোনাজাত দেব, কষ্ট হবে আপনাদের। আর আধা ঘন্টা আছে, কতক্ষণ? আধা ঘন্টা 30 মিনিট, নাকি এখনই মোনাজাত করব? মোনাজাত দিয়ে দিই। হ্যাঁ ভাইরা, একটু সামান্য কথা শুনুন। এখন হারুনুর রশিদ স্ত্রীকে বলতেছে, কি হয়েছে? কয় যে আমি তোমার চেহারা দেখে বসতেছি তুমি নামাজ পড়ে আসছো, নামাজ যতই পড়ো না কেন আমি দেখতে পাচ্ছি তুমি জাহান্নামী। স্ত্রী স্বামীকে বলতেছে তুমি জাহান্নামী। তাহলে মেজাজ কি গরম হবে না? আমরা হলে তো তখনই শুরু, ঠিক না? ঠিক। হ্যাঁ, উনি মাথা গরম করলেন না, উনি বললেন, প্রাণের স্ত্রী আমি জাহান্নামী কেন? বলছে তুমি জাহান্নামী কেন সেটা আমি বলবো না, তোমাকে গবেষণা করে বের করতে হবে। বিষয়টা সহজ হলো না কঠিন হলো? উনি আকাশ থেকে যেন পড়ে গেলেন, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছে। চিন্তা করলেন আমি এটা কোথায় পাই, আমার গবেষণায় তো এটা ধরতেছে না। উনি চলে গেলেন জজ ব্যারিস্টার উকিল মুখতার, জেনারেল এডুকেটেড কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের কাছে। বলেন তো তাদের কাছে কি কে জাহান্নামী কে জান্নাতি এই খবর আছে? এটা আছে টুঙ্কু মৌলবীর কাছে। কথা কয় না? টুঙ্কু মৌলবীর কাছে এই খবর আছে না নাই? সবাই ফেইলর, কেউ কোনো জবাব দিতে পারে না, অথচ ওরা হুজুরদেরকে খুব গাল পারে। বর্তমান সময় হুজুর দেখলেই ওর মাথা গরম হয়, জোরে গেলে কয় দাওয়াত আছে, আস্তে গেলে কয় কতপাই খাসে। এ কথা সত্য। হুজুরদের মাথায় ব্রেন বুদ্ধি আল্লাহ বেশি দিয়েছেন না কম দিয়েছেন? একজন লোক উকিল, সে হুজুরদেরকে খুব গালি দেয়। একদিন রাস্তার মধ্যে দেখা, যে আপনি হুজুরদেরকে গালি দেন কেন? কই ওদের মাথারা আছে খালি গোবর, ওদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, ওদের খালি গোবর আছে মাথায়। তো বলছে আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করবো একটা কথা, যে জবাব দিতে পারেন তাহলে দেখবো যে তোমার জ্ঞান কত আছে আর ওনার জ্ঞান কত আছে। তো বলছে কি? বলছে এই পুকুরে কয় গ্লাস পানি আছে? তোর মাথা খারাপ আছে কেন, জীবনে আমি মাপে দেখছি, আমি ওটা বলতে পারবো না। কিছুক্ষণ পর একজন হুজুর আছে, হুজুর আপনি পারবেন একটা কথা বলতে? কি? এই পুকুরে কয় গ্লাস পানি আছে? এটা আমার কাছে পানির মতো সোজা। সুবহানাল্লাহ। এই গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস আছে। কথা কয় না? ঠিক না? ঠিক। আর এই পুকুরটা যদি গ্লাসের দ্বিগুণ হয় তাহলে কয় গ্লাস? 2 গ্লাস পানি আছে। এইভাবে জবাব দিছে। কয় যে হুজুর সত্যি আপনাদের মাথার ব্রেন আছে, যে আমাদের মাথার নাই। মারহাবা জোরে দেন। উনি চলে আসলেন বাগদাদের কেন্দ্রীয় মসজিদে ইমামের কাছে। বউ আমাকে এই ফতোয়া দিয়েছে, আমার এটা কি হবে? যে বলছে কোনো টেনশন নাই, আমি চিন্তা করে দেখতেছি কি হয়। হুজুর সাহেব বললেন আমি পেয়ে গেছি, আপনাকে একটা জিজ্ঞেস করব, জবাব যদি দিতে পারেন আপনি জান্নাতি না জাহান্নামী, আপনার বইয়ের ফতোয়া ঠিক না আমার ঠিক, আমি সেটা বলে দেব কোরআন থেকে। মারহাবা। কি প্রশ্ন? প্রশ্ন নেই। আপনি কোনো কবিরা গুনাহ করতে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর কথা ভয় আপনার কলিজার মধ্যে জেগেছিল, আপনি সেই গুনার কাজটা না করে আল্লাহর রাস্তায় ছুটে চলেছিলেন। এরকম কোনো কাজকে জীবনে খুঁজে পান, আপনার নজরে আসে, গবেষণায় ধরা পড়ে? উনি আস্তে করে চক্ষু বন্ধ করে বললেন, হুজুর একটা ঘটনা আমার মনে পড়ে। কি সেটা? আমি তখন তাগড়া যুবক মানুষ, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক করে ধাবমান হয়। যেই বয়সে ছেলেরা প্রেম নিবেদন করে, বিয়ে শাদী করে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে পিছনে ডানে বামে কেউ নাই। আমি দেখলাম এক ষোড়শী যুবতী, রূপবতী, গুণবতী মহিলা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় বলল, যুবক আমি তোমার অন্তর থেকে ভালোবাসি, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজতেছি, পাই নাই। আজকে যখন দেখেছি তোমার সাথে কেউ নাই, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটা আমার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ মনে করে আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। যুবক রে, আমার জীবন যৌবন সব তোমারে উপহার দিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা করতে পারো, আমার তোমার প্রতি কোনো অবজেকশন থাকবে না। হুজুর গো, যখন এই মহিলা
এই ষোড়শী যুবতী মহিলা আমার কাছে এরকম প্রস্তাব দিল। সত্যি দেখলাম নির্জন রাস্তা, দুদু করে নিথর, কেউ নাই রাস্তার আশেপাশে। এই মুহূর্তে আমি হঠাৎ করে আমার নফস বলতেছে, মেয়েটাকে তুমি গ্রহণ করো, তুমি তাকে নিয়ে কোনো হোটেলে মোটেলে বাগানে চলে যাও, কোনো একটা একাকী ঘরের ভিতরে যে কামটা সারো। আর আমার রুহু বলতেছে এটা করা যাবে না। হঠাৎ করে আমার হৃদয়ের ভিতরে উদয় হয়ে গেল, চোখের সামনে কোরআনে কারীমের একটা আয়াত দাঁড় হয়ে গেল, যা নাকি কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ সেটিং দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর ইমানদাররা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও তোমরা হয় না। জিনার চাইতে খারাপ কাজ, জিনার চাইতে খারাপ রাস্তা আর হতে ঘোষণাকার। হুজুর গো, হঠাৎ করে আমার স্মৃতিপটে আয়াতটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে আমি সেখানে ওই মহিলাকে চান্স দেই নাই, আমি তাকে দুপায়ে লাথি মেরে ওখানে রাস্তার পাশে ফেলে দিয়া আমি আমার আল্লাহ রাস্তায় ছুটে চলেছি। এই ছোট্ট একটা কাজ আমার জীবনে আছে, কি হবে আমি তা জানি না। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলতেছেন, আমি কোরআন শরীফ থেকে ফতুয়া দিলাম, আপনার স্ত্রীর ফতুয়া ঠিক না, আপনি বেশক আল্লাহর জান্নাতি বান্দা। তা আবার একটা জান্নাত নয়, আল্লাহ আপনার জন্য 2টা জান্নাত রেডি রেখেছে। আরো জোরে বলেন, 2টা জান্নাত যে রেডি আছে সে কথা কোথায় আছে? 27 পারা সূরাতুর রহমান 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেন, আল্লাহর ভয়েতে যারা দুনিয়ার খারাপ কাজগুলো ত্যাগ করেছে, আল্লাহ তাদের জন্য একটা নয় 2টা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা কথার জবাব দেবেন, বাদশাহ হারুনুর রশিদ ওই মহিলাকে চান্স দিলেন না র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে, তাদের ভয়তে। কার ভয়তে? একটু জোরে বলেন। এই ভয়টার নাম হলো খাউফে খোদা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর ভয়েতে খারাপ কাজ পরিত্যাগ করে। আজকের যুব সম্প্রদায়কে বলবো যে বড় মোবাইল ফোন, স্মার্টফোনটা তোমার হাতে আছে, ওয়াইফাই লাইন আছে, ইন্টারনেট লাইন আছে, সার্চ দেওয়ার সাথে সাথে ইটালিয়ান রোমের সাগরের মধ্যে ওই ল্যাংটা নারীরা গোসল করতেছে, সেইটা তোমার সামনে আসবে। ছায়াছবিতে উলঙ্গ ডান্স চলতেছে, সেইটা তোমার চোখের সামনে আসবে। অনেকে জেনা ব্যভিচার করতেছে, সেইটা আবার ভাইরাল করে দিয়েছে, সেটা তোমার ফোনের মধ্যে চলে আসবে। রাতের বেলায় রোমের ভিতরে ঢুকেছ, দরজা জানালা সব বন্ধ, কেউ নাই তোমার কাছে, তাই বলে মনে করবা না কেউ তোমার কাছে নাই। আল্লাহ বলেন, তুমি আসো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। বলেন তো এই মুহূর্তে আমাদেরকে কে দেখেন? যুবকরা কথা বলো, কে দেখে? আরো জোরে বলেন। এই মুহূর্তে যদি আল্লাহর উপস্থিতিকে টের করে নেয়া, তুমি যদি খারাপ কাজটা ত্যাগ করতে পারো, মোবাইল ওইটা না দেখা কোন প্রথিতযশা আলেমের তাফসীর দেখতে পারো, কোরআন তেলাওয়াত দেখতে পারো। আল্লাহ পাকের নবী বলছেন, কোরআনে কারীমের আয়াত বলছে, বেশক তুমি আল্লাহর জান্নাতি বান্দা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি যুবকদেরকে পায়ে ধরে বলবো, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি কোন যৌথ বাহিনী তোমাকে আমাকে ভালো বানাতে পারবে? কারণ যেই পুলিশ তোমারে ভালো বানাইবে, ওই পুলিশের হাতেও বড় ফোনটা আছে না নাই? ডিউটিতে বসে থেকে কাম নাই, খালি ওইটা হরপার মতো ঠেলে। দেখছেন কি দেখেন নাই? উনি একজন মানুষ, তারও একটা চরিত্র আছে না নাই? সুতরাং তাকে দিয়ে হবে না। আমাদের চরিত্র ভালো বানানোর জন্য যার ভয় লাগবে,
তিনি আবার কে? জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এক নম্বর কাজ এইটা। আর দুই নম্বর কাজ হলো নাহান নাফসা আনিল হাওয়া, আমরা আমাদের মনকে প্রবৃত্তির পূজারি করব না, মন যা বলে তা করব না, আল্লাহ রাসূল যা বলে আমরা সেটাই করব। এই গুণটা যদি লালন করতে পারি, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে আমাদের ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এখানে একটা সুন্দর কবরস্থান হয়েছে, ঠিক না বেঠিক? কবরস্থান দরকার আছে না নাই? কারণ আমি আপনি কবরে যাব না, যাব না, কথা কয় না। এই প্রশ্ন কিন্তু একার জন্য না, সবার জন্য। সুতরাং জবাব কি একজনকে দিলে হবে? আমরা কি কবরে যাব কি যাব না? কবে যাব তা কি জানি? এই যে দেহ আমি আব্দুস সালামের, এটা কি অবস্থায় থাকবে? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। কথা বলেন। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডা মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন, ঠিক না বেঠিক? সেই কবরস্থানে আমি আপনি যখন শায়িত হব, কুকুর গিয়া সেখানে প্রসাব করুক, পায়খানা করুক, তা কি চাই? জোরে কোন। সেখানে গিয়া কোনো জানোয়ার, জীব জানোয়ার গিয়া বিষ্ঠা ফেলে দিক, সেটা কি আমরা চাই? যদি না চাই, এই কবরস্থানটাকে সম্প্রসারিত করতে হবে, বাউন্ডারি ওয়াল করতে হবে, সুন্দর সুরক্ষিত একটা ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন না, মসজিদে নববীর দৌড়ে জান্নাতুল বাকি বরকাতে 1 নয় 2 নয় 10,000 সাহাবীর কবর আছে। জোরে কোন আল্লাহু আকবার। সেগুলো বিচ্ছিন্ন নয়, বিশাল এলাকাটা একোয়ার করে নিয়ে চতুর্দিকে প্রাচীর বেষ্টিত করা হয়েছে। মুসলমান, এখান থেকে আমরা বুঝতে পারি কবরস্থান ছিন্ন ভিন্ন করে না দিয়া এক জায়গায় দেওয়াটাই ভালো। জোরে কোন ঠিক কিনা?